বাক্য থেকে বচন আমি করব, তোমরা দেখে নাও এই প্রশ্নের উত্তর কিভাবে হবে, কিভাবে তোমরা বচন করবে, কোন বচন হবে তোমরা দেখে নাও। কিছু হাতি সাদা, সাধারণত মানুষ দয়ালু হয়, অধিকাংশ ফল মিষ্টি, কদাচিৎ ছাত্র ফাঁকিবাজ নয়, কদাচিৎ কাক সাদা নয়। তো এগুলোর প্রশ্নের উত্তর কি হবে, মানে কোন বচন হবে তোমরা দেখে নাও, কিভাবে বচন করবে তোমরা দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক করবে। আর পুরো বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে, সুন্দর করে সাজানো আছে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। যেমন কিছু হাতি সাদা, এটা হচ্ছে কোন বচন হবে, কিছু কার নিয়ম, কিছু কিছু তোমরা দেখবে আমি নিয়মে লিখে দিয়েছি, কোনো কোনো কিছু কিছু অধিকাংশ, এটা আই বচনের নিয়ম, ঠিক আছে। তো আই বচনের নিয়মে লেখা আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এর শতকরা পার্সেন্টেজ সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা আই বচন হয়, তাহলে এই উত্তরটা হবে আই বচন। ক্লিয়ার? তো চলো উত্তরটা করে নিই, আমি এখানেই করে দিচ্ছি। এলএফ দিয়ে করতে হবে বচন করার সময়, তোমরা বাকি ক্লাস আমি প্রত্যেকটা ক্লাসে শিখিয়েছি বচন করার সময় এলএফ দিয়ে করতে হবে, তার মানে এটা আই বচন। কিছু কিছু আছে, কিছু আছে, তার মানে আই বচন হবে। আর আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো হবে, আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো। ক্লিয়ার? কোনো কোনো, তারপরে উদ্দেশ্য পদ, এই বাক্যের উদ্দেশ্য পদ, মেন পদ যেটা সেটা উদ্দেশ্য পদ। মেন পদ কি হাতি, মানে হাতিটা হচ্ছে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদ মানে যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য পদ, ঠিক আছে, হাতি। তারপর সংযোজক দিতে হয়, আই বচনের সংযোগটা হয় হয়, তারপর সবার শেষে উদ্দেশ্য পদ নেওয়ার পর যেটা থাকে সেটা বিধেয় পদ সাদা। কোন বচন? আই বচন। এই আই বচনটা শুরুতে দেওয়া যেতে পারে, শেষে কোনো অসুবিধা নেই। কোনো কোনো হাতি হয় সাদা, এই বচনের উত্তর কমপ্লিট। ক্লিয়ার? এই বাক্যের বচন হবে এটা আই বচন। এবার নেক্সট এই প্রশ্নের উত্তর কী হবে তোমরা দেখে নাও। সাধারণত মানুষ দয়ালু হয়, এই যে সাধারণত এটা, আর সঙ্গে বাক্যটা হ্যাবাচক, কোন বচনের নিয়ম? আই বচনের নিয়ম। দেখবে তোমরা আই বচনের নিয়মে লেখা আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ মিলে গেছে, শতকরা মোট কথা এগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ মিলে গেলে সঙ্গে বাক্যটা হ্যাবাচক হলে আই বচন হবে। তাহলে সাধারণত আছে, তার মানে এটা আই বচন। ক্লিয়ার? আর বচন মানে হচ্ছে তার এলএফ দিয়ে করতে হবে। আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো দিতে হবে, কোনো কোনো। ক্লিয়ার? কোনো কোনো, তারপর কি দিতে হবে? বাক্যের উদ্দেশ্য পদ। এই বাক্যের উদ্দেশ্য পদ কি? মানুষ। একটা কথা মনে রাখবে, নিয়মের ভাষাটা কিন্তু হবে না, হ্যাঁ। যেমন এই যে শব্দটা, এটা দেখেই তো তুমি বুঝতে পারলে এটা আই বচন, তাই এটা আর হবে না, শুধু অনলি উদ্দেশ্য পদটা দিতে হবে। কোনো কোনোটা শুরুটা দিতে হবে, তারপর উদ্দেশ্য। আই বচন মানে প্রথমে শুরু, তারপর উদ্দেশ্য পদ, তারপর সংযোজক। সংযোজকটা মাঝখানে হয় হয় বা হন, যে কোনো একটা দিতে হবে। হন হয় কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে, আর হয় নর্মাল, ঠিক আছে, হয় তারপর বিধেয় পদ। তাই বিধেয় পদ কি? উদ্দেশ্য পদ নেওয়ার পর যেটা থাকলো দয়ালু, দয়ালুটাই হচ্ছে বিধেয় পদ। কোন বচন? আই বচন। ক্লিয়ার? তাহলে কি উত্তর কি হলো? কোনো কোনো মানুষ হয় দয়ালু। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার নেক্সট তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর, অধিকাংশ ফল মিষ্টি। এই যে অধিকাংশ সঙ্গে হ্যাবাচক, এটা আই বচনের নিয়ম। দেখবে তোমরা লেখা আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ, এই যে অধিকাংশ। ক্লিয়ার? তার মানে আই বচন, সঙ্গে হ্যাবাচক আছে, তার মানে এটা আই বচন হবে, এলএফ দিয়ে করতে হবে, ঠিক আছে। তার মানে আই বচন মানে তার শুরুটা কি? আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো। ক্লিয়ার? কোনো কোনো, তারপরে কি দিতে হবে? তারপর দিতে হবে বাক্যের উদ্দেশ্য পদ কি? ফল। তারপর কিন্তু সংযোজক হয়, তারপর কি? মিষ্টি। নতুন কিছু নেই, খুব সুন্দর করে সিস্টেমেটিক বচন, ঠিক আছে। তাহলে কোনো কোনো ফল হয় মিষ্টি, এই প্রশ্নের উত্তর এটা। ক্লিয়ার? নেক্সট, কদাচিৎ কদাচিৎ ছাত্র ফাঁকিবাজ নয়। দেখবে আই বচনের বিশেষ নিয়মে লেখা আছে কদাচিৎ, কচিৎ, খুব কম, এই শব্দগুলো যদি থাকে কোনো বাক্যে আর সঙ্গে যদি নাবাচক থাকে তাহলে সেটা আই বচনের। কদাচিৎ মিলে গেছে, সঙ্গে নাবাচক আছে, এগুলো কিন্তু তার মানে এটা কিন্তু আই বচন হবে, ঠিক আছে। আই বচন দুইভাবে হয়, নিয়মে লেখাই আছে, তোমরা দেখে নেবে বাকি ক্লাসগুলো, তাহলেই বুঝতে পারবে। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আই বচন। আর আই বচন মানে কিন্তু তার শুরুটা কিন্তু কোনো কোনো, কোনো কোনো, তারপর উদ্দেশ্য পদ ছাত্র, তারপর সংযোজক হয়, তারপর কি? বিধেয় পদ ফাঁকিবাজ। কোন বচন? আই বচন। ব্যাস, কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাজ, উত্তর কমপ্লিট। নেক্সট, কদাচিৎ কাক সাদা নয়। এই যে কদাচিৎ, কচিৎ এখনই দেখলাম, আই বচন দুটো নিয়ম, এইগুলো নর্মাল নিয়ম।
আর এটা যে কদাচিৎ, কচিৎ, খুব কমে যে মিলে গেছে কদাচিৎ, এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ আর বাক্যটা না বাচক থাকলে সেটা আই বচন, মানে আই বচন দুভাবেই হয়। তার মানে এটাও আই বচন, ক্লিয়ার, এটাও আই বচন। তা আই বচন মানে কিন্তু তার শুরুটা কিন্তু কোনো কোনো দিতে হবে, কোনো কোনো, ক্লিয়ার। তারপর কি দিতে হবে, তারপর বাক্যের উদ্দেশ্য এটাকে উদ্দেশ্য পদে যে কাক, তারপর কি দিতে হবে হয়, তারপর কি দিতে হবে বিধেয় পদ সাদা, আই বচন, ব্যাস। বচন কোনো কাক হয় সাদা। তো এই যে এখানে দেখো এটা নয় আছে তবু আই বচন, কেন, নিয়মে লেখাই আছে কদাচিৎ, কচিৎ, খুব কম, সঙ্গে নাবাচক থাকলে বাক্যটা সেটা আই বচন হবে, এটাই ভেরি ইম্পর্টেন্ট। আর কদাচিৎ, কচিৎ, খুব কম, সঙ্গে হ্যাবাচক থাকলে বাক্যটা ও বচন হয়, সেটা নিয়মে লেখা আছে। তো এটা খুব মানে একটু মন দিয়ে করতে হবে, কারণ এখানে পার্থক্য আছে। কদাচিৎ, কচিৎ, খুব কম, আই বা ও বচনে বিশেষ নিয়মে লেখাই আছে কদাচিৎ, কচিৎ, খুব কম যদি তিনটের মধ্যে থাকে, বাক্যটা না বাচক থাকে তাহলে আই বচন হবে, মানে এটা। আর সেম শব্দ যদি হ্যাবাচক থাকে, মানে নয়টা না থাকে, তাহলে সেটা আবার ও বচন হয়ে যেত। তো ক্লিয়ার? তো এগুলো সব আই বচন হলো। তো আজকের ক্লাস ছিল এটাই, বাকি ক্লাস করে নেবে তোমরা, প্রতিদিন ক্লাস হচ্ছে। হ্যাঁ, বাকি প্লিজ নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুকে শেয়ার করবে, আর ফুল টিউশন করে নাও।